আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আমাদের তাজবিদ লেকচার, তাজবিদ সিরিজের আমাদের থার্ড উইকের লেকচার আমরা শুরু করতেছি একটা মোটিভেশনাল হাদিস নিয়ে। হাদিসটা হচ্ছে দাবির রাদিয়াল্লাহু রিপোর্টেড, the messenger of Allah sallallahu alaihi wasallam say, verily among the people who recite the Quran with the best voice are those who, when you hear them, you consider them in awe of Allah. ওকে, এটা হচ্ছে আহ, ইবনে মাজার হাদিস। আলবানি রেকর্ড, এটা হচ্ছে বলতেছে এটা অথেন্টিক হাদিস। হ্যাঁ? তার মানে বেস্ট ভয়েস আমাদের ট্রাই করতে হবে যে হাদিস কোরআন যখন রিসাইট আমরা করব কোরআন, তাহলে হচ্ছে বেস্ট ভয়েসে রিসাইট করা। বেস্ট ভয়েস মিনস হচ্ছে তারতিল সহকারে, যেটা আর কি আমরা এর আগে জানছি যে তারতিল সহকারে আর কি কোরআন রিসাইট করা। এর আর একটা হাদিস আছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনকে মেলোডিয়াস স্বরে আহ পড়ে না তারা আমাদের দলভুক্ত নয়। হ্যাঁ, এরকম একটা হাদিস আছে, আমরা শেয়ার করবো পরে। তো এটা যত আমরা কোরআন পড়বো মেলোডিয়াস আমাদেরকে ভালোভাবে আর কি পড়া, আহ, আর কি সুন্দর ভয়েসে পড়া ট্রাই করতে হবে। আরো আরো হাদিস আছে যেমন রাসূলুল্লাহ বলছে আল্লাহ হচ্ছে আহ সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে সেটাই শুনেন যখন হচ্ছে তার রাসূলরা, নাবিরা হচ্ছে কোরআন তাদের কিতাবগুলো আর কি খুব সুন্দর ভয়েসে তেলাওয়াত করে, ওইটা আল্লাহ খুব আর কি খুব মনোযোগ দিয়ে শুনেন আর কি। সেটা ব্যক্তি ক্ষেত্রেও এটা প্রযোজ্য আর কি, যে আমরা ইনশাল্লাহ এটার উপর আমার উপর ট্রাই করবো। তো যাই হোক, আমাদের লাস্ট উইকের রিভিউ, লাস্ট উইক আমরা আলহামদুলিল্লাহ মাখরাজ 17, যে মাখরাজ 28 অ্যালফাবেটের, সেটা আমরা শেষ করেছি। তো আজকে আর কি তার উপরে জাস্ট কয়েকটা কোশ্চেন আছে আর কি। আমি জাস্ট আমরা যে শুধু কি লেকচারই অ্যাটেন্ড করতেছি আর আমরা কি প্র্যাকটিস করতেছি কিনা আমরা জাস্ট এটা জানার ট্রাই করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হুইচ মাখরাজ ডাজ দ্য লেটার কফ কাম ফ্রম? নজরুল ভাই, আপনি ট্রাই করতে পারেন, মনে আছে কিনা। অফ এটা হুইচ ডাজ দিস লেটার কাম ফ্রম, এটা কোন জায়গা থেকে আসছে ঠিক না? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা তো এটা ফুল এটা তো ফুল মাউথ লেটার ঠিক না এটা? হ্যাঁ, এটা ফুল মাউথ লেটার। হুম। এটা হচ্ছে কোন জায়গায়, এটা কি আমরা থ্রোট থেকে উচ্চারণ করি, নাকি এটা হচ্ছে ব্যাক অফ দ্য টাং থেকে, এটা নাকি রেখাওয়া আর সিফাত, মানে এটা সিফাত মিন হচ্ছে আমরা কি লিপস থেকে কপটা উচ্চারণ করি, না এটা হচ্ছে সফট সাউন্ড? না, আমার ভুলে গেছি এটা। এটা হচ্ছে কফ এবং কাপ। জাস্ট এটা আমাদের রিভিউ হয়ে যাবে এখানে। জি। কোথা থেকে উচ্চারণ, এটা হচ্ছে, এটা কিন্তু থ্রোট লেটার না। থ্রোট লেটার তো না। জানি আমাদের 6টা। হ্যাঁ, sorry. হ্যাঁ, আর এটা থ্রোট লেটার, এটা হচ্ছে ব্যাক অফ দ্য টাং, লোয়ার ব্যাক অফ দ্য টাং, সফট আচ্ছা। প্লেট থেকে এটা উচ্চারণ হবে আর কি। হ্যাঁ, এই হুম। কফটা। আর ক্যাপটা হচ্ছে, এটাও হচ্ছে ব্যাক অফ দ্য টাং থেকে উচ্চারণ হবে, তবে এটা কপটা যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে না, তার জাস্ট একটু আগে থেকে। বাট এখানে প্লেটটা হবে একটু মানে যে হার্ড প্লেট যেটা, সেখান থেকে উচ্চারণ হবে। তাহলে বি নাম্বারটা আর কি কারেক্ট এক্ষেত্রে। হ্যাঁ, কপটা উচ্চারণ হবে এই যে ব্যাক অফ দ্য টাং। ও, ওকে। সেকেন্ডটা হচ্ছে হা এবং হামজা। এটা হচ্ছে কোথা থেকে আর্টিকুলেট করা হয়? এটা দুইটা হচ্ছে থ্রট লাইটা, কোন পার্ট থেকে উচ্চারণ হয়? হামজা হামজা হা, মিডল অফ দ্য থ্রোট, আপার থ্রোট। এটা না, এটা তো হচ্ছে লোয়ার থ্রোট থেকে। ইয়েস, লোয়ার থ্রোট। মাশাআল্লাহ, হুম। একদম ভালো। তাহলে মিডল অফ দ্য থ্রোট থেকে কোন দুইটা হয়? আইন হা, হা বড়টা আর আইন কি, যে পেশা দিয়ে এবং যেটা বড় বলতে হা। হয়। হুম, হুম, হুম। হুম। আর আপার থ্রোট থেকে? গয়েন খ। মাশাআল্লাহ। এটা, হ্যাঁ। ইয়েস। হুইচ অফ দ্য ফলোইং লেটার্স কাম ফ্রম দ্য মিডল অফ দ্য টাং? আমরা টাং লেটার কয়েক দেখছি, আমাদের এখানে কোন তিনটা লেটার মিডল অফ দ্য টাং থেকে উচ্চারণ হয়? মিডল, মিডল মানে হচ্ছে হুম, পেশা দিয়ে, তো ওই জায়গাতে হবে জিমটা ঠিক না? জিম হুম। শিনিয়া। মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো মনে আছে তো, জিম শিন ইয়া। আর ত ইয়া। দা তা, এটা কোথা থেকে উচ্চারণ হয়? তো এটা সামনের থেকে, সামনে থেকে। তো দাঁত স্পেসিফিক। তা, সামনের দাঁতের, মানে জিহ্বাটাকে পাতলা করলে সামনের দাঁতের উপরে একটা, ও সামনে উপরের দাঁতের আগা। উপরে গাম অফ, টিপ অফ দ্য টাং। এটা হচ্ছে সেন্ট্রাল, আমাদের দাঁতের নাম পর্যন্ত শিখছি তাই না? ও হ্যাঁ। সেন্ট্রাল। হ্যাঁ, ইনসাইজরের এটা হচ্ছে উপরের আর কি আয়, মানে হ্যাঁ। গাম থেকে, গাম লাইনে আর কি আমাদেরকে নিয়ে যেতে হবে টিপ অফ দ্য টাং কে, তাই না? হ্যাঁ। জি। গাম লাইন থেকে আর কি, হ্যাঁ, উচ্চারণ করতে হবে। গুড, মাশাআল্লাহ। হুইচ লেটার্স আর আর্টিকুলেট ফ্রম দ্য টু লিপস? সবাই জানি আমরা।
এইটা তাই না? মনে হয় এখানে বা মিম। বা আমি ম, তাই না? ও জি। বা আমি ম, আমাদের এটাতে সমস্যা নেই। আর এইটা তাহলে এটা তা দা ত আর উইস মার্কার্স বলেন এখানে তো বুঝছো না? ত, ডাল, তা, টিপ দ্য টাং, এই টাচিং দ্য বেস আপার অফ ফ্রন্ট টিথ, হ্যাঁ এটাই। টিপ অফ দ্য টাং। হুম, গুড, মাশাল্লাহ। তাহলে তো আমরা মানে মোটামুটি ভালোই হয়েছে আর কি। আমি এই পাঁচটা প্রশ্ন রাখছি আর কি, কিন্তু আর কি আছে না, আচ্ছা আর নাই। তাহলে আমরা আজকে শুরু করতেছি যে সিফাত, সিফাত অফ হুরুফ। এটা আমরা অলরেডি জানি যে কোন মাকড়াজটা কোথা থেকে আমরা আর্টিকুল করি, মানে উচ্চারণ স্থানটা কোথা থেকে হবে আর কি। হ্যাঁ, এটা আমরা কভার করছি আলহামদুলিল্লাহ। এখন সিফাতটা এ- এটা খুবই আর কি জানার দরকার আছে আমাদের। হ্যাঁ, এটা আসলে সিফাতটা যদি আমরা জানি, যেমন হচ্ছে আমরা এখানে দেখলাম যে তা, দা আর ত এর উচ্চারণ মানে স্থান হচ্ছে সেম, তাই না? পয়েন্ট অফ আর্টিকুলেশন সেম। টাং টাচিং বেস অফ আপার ফ্রন্ট টিথ, সো এটা হচ্ছে। এখন তিনটার উচ্চারণ স্থান সেম, বাট আমরা কিভাবে তিনটাকে ইউনিক ভাবে আর কি আর্টিকুলেট করবো আর কি, মানে একুরেট প্রোনাউন্সিয়েশন কি হবে, সেটা জানার জন্য আমাদেরকে সিফাত জানতে হবে। আমরা যদি সিফাত জানি, মানে ক্যারেক্টারিস্টিক যদি জানি, তাহলে আমরা একুরেটলি প্রোনাউন্সিয়েশন করতে পারবো প্রতিটা হরফ আর কি। ওকে, যেমন হচ্ছে সাম লেটার্স আর সফট, আদার্স আর মোর প্রোনাউন্স, সাম রিকোয়ার্স এ ব্রেথ, মানে কতগুলো উচ্চারণ করার জন্য আপনাকে ব্রেথ কন্টিনিউ করা লাগবে, কতগুলো উচ্চারণ ব্রেথ কে ডিসকন্টিনিউ করা লাগবে, কতগুলো হরফ উচ্চারণ করার জন্য আপনাকে সাউন্ড কে কন্টিনিউ করা লাগবে, কতগুলোর জন্য আবার সাউন্ড কে আপনার ডিসকানেক্ট করা লাগবে। হ্যাঁ, এটা তখনই জানতে পারবো যদি আমরা সিপাত জানি আর কি। সিপাতটা আর কি ইম্পর্টেন্ট। তো সিপাতটা দরকার কেন? এই যে ডিফারেন্সিয়েশন, it helps differentiate between letters that share the same exit point, এটা আমরা দেখলাম তো এর আগে। তারপর হচ্ছে প্রিসিশন ইন প্রোনাউন্সিয়েশন, এটা আর কি আমরা ডিস্টিংগুইশ করতে পারবো যে কোন লেটারটা আর কি, ধরুন যে ফুল মাউথ আর কোনটা এটা এখান থেকে আসবে। রিফাইনমেন্টও সম্ভব আর কি, আপনি যদি ভালোভাবে আহ, সিফাতুল হুরুফ জানেন, যে এনহ্যান্স দ্য প্রোনাউন্সিয়েশন অ্যাকুরেসি, এটা সিফাতের মাধ্যমেই জানা সম্ভব। অ্যাকুরেসি, অ্যাকুরেট ভাবে আপনার উচ্চারণ করা সম্ভব যদি আপনি সিফাত ভালোভাবে জানেন। তো সিফাত হচ্ছে দুই প্রকার, ওই থেকে কভার করতেছি। প্রথমটা হচ্ছে সিফাতুল আহ, লাজিমা, এটা হচ্ছে পার্মানেন্ট সিফাত। ওকে, পার্মানেন্ট সিফাত মানে যেটা আর কি চেঞ্জ হয় না। লাইক দিস সিফাত আর পার্ট ফ্রম দ্য মেকআপ অফ দ্য লেটার, দ্য লেটার্স ক্যানট বি ফাউন্ড উইদাউট দিস সিফাত, এটা আর কি পার্মানেন্ট। আর হচ্ছে সিফাতুল আরিদা, এটা টেম্পোরারি সিফাত, এটা চেঞ্জ হয় আর কি। মজার ব্যাপার হচ্ছে আমরা যদি দেখি একটু ডিটেলস নেক্সট স্লাইডটাতে, এটাতে পরে আসতেছি এইখানে। এটাতে দেখেন সামারি অফ দ্য সিফাত, সিফাত হচ্ছে লাজিমা, যেটা বলতেছি আমরা পার্মানেন্ট। আরিদা, আরিদা হচ্ছে এটাকে আমরা বলতেছি আহ হচ্ছে দিজ আর দা টেম্পোরারি। আমরা ইন জেনারেল তাজবিদ রুল বলতে এই সিফাতে আরিদাই শুধু জানি ম্যাক্সিমাম ক্ষেত্রেই, যেমন হচ্ছে ঈদগাম, ইকলাব, ইকফা, এগুলা। ঠিক আছে, এইটা কিন্তু এই লাজিমার সাথে আমরা পরিচিত না, ওইরকম পরিচিত না। না, আমিও জানতাম না এর আগে। আমার পয়েন্ট থেকে বলতেছি যে কিন্তু হচ্ছে আপনার একুরেটলি প্রতিটা হরফকে উচ্চারণ করার জন্য এই সিপেটটা, লাজিমা সিপেটটা আর কি বেশি প্রয়োজন আরিদার চাইতে। আমরা তাজবিদ রুলস বলতেই আরিদাটাকে বেশি আর কি ইয়া করি, ফোকাস করি আর কি এ পর্যন্ত। কিন্তু এই, আহ, মুতাদ্দা, তারপরে গয়রি মুতাদ্দা, এটা এই লাজিমাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা আজকে কভার করব এই পাঁচটা। প্রথম হামস, জাহর, সিদ্ধা, রিখাওয়া আর সুদ, এই পাঁচটা কভার করব। তা এইটা কি আসলে এই দুইটা যে ভাগ করা হলো লাজিমাকে, আহ মুতাদাদ্দা আর হচ্ছে গয়রি মুতাদাদ্দা, তো এটার মিনিং হচ্ছে আগে স্লাইডে আছে, আমি ওখানে যাই। এটা বইটাতেও ভালো আছে, আপনারা বইটা একটু রিভিউ করবেন। জাস্ট দুই ভাগে ভাগ করেছে, letters with opposing characteristics. Okay, the letters uh, of pauses
কন্ট্রাস্টিং ক্যারেক্টারিস্টিক্স, মানে আর কি অপোজিট, যেমন হামস যেসব লেটার আছে আহ অন্য লেটার গুলো আর কি, ধরেন যে জাহার, মানে যে কটা হামস লেটার থাকবে তার অপোজিট হচ্ছে জাহার, এরকম আর কি, যে অপোজিট আর কি আছে, লেটার উইথ ইউনিক ক্যারেক্টারিস্টিক, যাদের কোনো আর কি অপোজিট নাই। যেমন হচ্ছে আমরা যদি কলকলার কথা বলি, কলকলার তো কুতুবজাদা, ওই কটাই জাস্ট লেটারের মধ্যেই আছে, অন্যদের মধ্যে নাই। এটা ইউনিকনেস আর কি। আহ, সেটা আর কি, অপোজিট যেটাতে অপোজিট আছে আর যেটাতে অপোজিট নাই, এইটাই হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় লাজিমাকে, যেটা আর কি পার্মানেন্ট আর গায়ের মুতাদাদ্দা মানে নন পার্মানেন্ট। তো আমরা আর কি যে মুতাদাদ্দার প্রথম পাঁচটা আমরা আজকে দেখবো আর কি, যে হামস, জার, শিদ্দা, রেখাওয়া এন্ড তাওয়াসসুত। ওকে, আল হামস ভার্সেস আল জার। আল হামস এদেরকে বলা হয় যে হুইসপার লেটার, এটা হুইসপার। অ্যারাবিকে এটা আল হামস, এটাকে যখন ট্রান্সলেট করি এটাকে বলে হুইসপার আসে। তিনটা লেটার, 10টা লেটারের আর কি এরকম আছে, এরকম হুইসপার হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ফা, হা, থা, ছোট হা, হা, হ, সদ, সিন, কা, তা। এটা মনে রাখার জন্য এই ফ্রেজটা বইও আছে, বা তু সাকসান সাক্কাত। এটা যদি আমরা মনে রাখি এই ফ্রেজটা, তাহলে আমরা এই 10টা লেটারকে ইজিলি মনে রাখতে পারবো। হ্যাঁ, আমরা যদি বলতেছি যে এটার অপোজিট আছে, ওকে, দেন হামস, এই 10টা লেটার হচ্ছে হামস, তার মানে অপোজিট 18 লেটার হচ্ছে তাহলে জার। হ্যাঁ, তাহলে এই 10টা লেটারের মূল ক্যারেক্টারিস্টিক্সটা কি? টেকনিক্যালি এরা হচ্ছে মানে আপনার, যখন আমরা এই 10টা লেটার কি দিকে তাকাবো, তখন বলছে যে ফ্লো অফ দ্য এয়ার কন্টিনিউ ইভেন আফটার প্রোনাউন্সিয়েশন দ্য লেটার। ওকে, দ্যাট মিনস আপনার ব্রেথ, ফ্লো অফ দ্য এয়ার মিনস হচ্ছে ব্রেথটা কন্টিনিউয়াস হবে, স্পেশালি প্রোনাউন্স ওয়েন দ্য লেটার ইন সাকিনা। এই 10টা লেটারের যদি আমরা সাকিনা সহ স্পেশালি যদি আমরা উচ্চারণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আর কি ব্রেথটা কন্টিনিউশন হবে। যেমন আর রহমান, এই যে হাটা, হাটা ইটসেলফ দিস ইজ এ, আমরা যদি দেখি এখানে এই বড় হা, এটা হচ্ছে আপনার হামস লেটার। হামস লেটারের বৈশিষ্ট্য হচ্ছে, এদের মূল ক্যারেক্টারিস্টিক্স, আপনি হচ্ছে ব্রেথ কন্টিনিউ করতে হবে, মানে থামা না। ওকে, এটা যেমন হচ্ছে সিনও হচ্ছে আপনার হচ্ছে হাউস লেটার, যেমন ইস, বিস। ওকে, আমরা যদি বিস বলেন, বিস কন্টিনিউ হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ওকে, এটা মানে আর কি কন্টিনিউশন অফ ব্রেথ। এটা হচ্ছে মেইন, যে টেকনিক্যালি দ্য ফ্লো অফ দেয়ার কন্টিনিউ ইভেন আফটার প্রোনাউন্সিয়েশন দ্য লেটার। এটা হচ্ছে হামস লেটারের বৈশিষ্ট্য। আপনি যদি এখন থাইমা দেন, বিস, বিস মানে এখানে যদি এমনিতে থামার না, ধরুন থামা, যদি আপনি থামিয়ে যান, একবারই থাইমা যান, তাহলে হচ্ছে, তাহলে ওর পুরাই এটা হলো না আর কি, যে আপনাকে যেভাবে আহ যে উচ্চারণের যেটা আর কি, ওর যে ক্যারেক্টারিস্টিক্স, যেটা ওর সিফাত, সেটা ফুলফিল হলো না যদি আপনি জাস্ট এয়ার ফ্লোটা বন্ধ করেন। যেমন হচ্ছে বাকি, যেমন আমরা যদি অন্যগুলো নেই, যেমন হচ্ছে একবার, এই ছোট মানে কাজ, এটা আর কি একবার, এখানে কিন্তু থেমে যেতে হবে, এটা আপনি কন্টিনিউ করতে পারবেন না, এটা একদম আপনার যে ব্রেডটা থেমে যাবে একবার। ওকে, আমরা পরেরটাতে আসবো, তাহলে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। তাহলে হামস হচ্ছে আমাদের এই 10টা লেটারের ক্ষেত্রে আর কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি মনে রাখতে চাই, তাহলে ফাসু, সাকসুন, সাকাত। ওকে, এটা এই জাস্ট এটা মনে রাখলে, ফা, হা, তা, হা, দুই হাই কিন্তু আছে এখানে, সা, খ, স, সা, কা, তা। ওকে, এই কয়টা লেটার। এর অপোজিট হচ্ছে জাহার, মানে হচ্ছে লাউড ভয়েস। বাকি 18 লেটার, জাস্ট আপনি যদি হামস মনে রাখেন, তাহলে জাহারের মনে রাখা লাগবে না। হুম, তাহলে আপনি যে বাকিগুলো হচ্ছে আপনার জাহার। এর এর বৈশিষ্ট্য কি, আপনার হচ্ছে আপনার ব্রেডটা কন্টিনিউ হবে না। ওকে, আপনার ব্রেথটাকে হোল্ড করা লাগবে। যেমন হচ্ছে এখানে আপনি যদি এই আল হাম, এই যে আল হামদু, হাম, হাম, আপনার হচ্ছে ব্রেথটা হাম, মিম সাকিনা যদি পড়েন, আলহামদু, আলহামদু, হাম, এক্ষেত্রে আপনার কন্টিনিউ করা লাগতেছে না। তারপর
ইউ মিনুন, সাকিনা ওয়ার্ড গুলো বিশেষ করে দেখেন, তা বুদ, তা উদুদ, মানে আপনার কন্টিনিউ হচ্ছে না, আপনার ব্রেথটা হোল্ড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জাহার। পরেরটা হচ্ছে আসিদ্দা, বাইয়া, বাইনা, এটা হচ্ছে আমরা তাসাউ, এটা একটা জন্য নাম কি পড়লাম আমরা, আমি জাস্ট দেখতেছি এটার একটা নাম আছে, তাসাউত, সিদ্ধা, তাওয়াসসুত, এটা আল আল বাইয়ানা, এটার একটা নাম হচ্ছে আহ, তাওয়াসসুত, হচ্ছে রাখা। এই তিনটা, প্রথমটা হচ্ছে হামস এবং জার, এটা হচ্ছে আপনার নিঃশ্বাস, আপনার ব্রেথ কন্টিনিউ আর ডিসকন্টিনিউ এর সাথে। আর এই গ্রুপটা হচ্ছে আপনার সাউন্ড, কোনটার ক্ষেত্রে সাউন্ড কন্টিনিউ হবে, কোনটার ক্ষেত্রে সাউন্ড স্টপ হবে, কোনটার ক্ষেত্রে আর কি মিড, মানে আর কি ব্যালেন্স ইন বিটুইন। ওকে, তো প্রথম যেটা হচ্ছে আসিদ্দা, এখানে হচ্ছে 8টা লেটার আছে, এক্ষেত্রে সাউন্ডটা স্টপ হবে আর কি, আপনার সাউন্ড কন্টিনিউ হবে না। কোন কোন 8টা? তা, কা, বা, ত, ক, দা, খ, আর হচ্ছে হামজা আর আলিফ, এইটা, এই 8টা এক্ষেত্রে হচ্ছে আহ আপনার হচ্ছে সাউন্ডটা কন্টিনিউ হবে না, সাউন্ড স্টপ হবে। আসিফ দা এটা বলে সিগনিফাইজ দ্য ইন্টেন্সিটি, এই কারণ হচ্ছে এই লেটার গুলো এমনিতেই আর কি ইন্টেন্সিটি, মানে এদের ইন্টেন্সিটি আছে, ওই জন্য এদেরকে কন্টিনিউ করার জন্য আবার আপনার সাউন্ডটাকে কন্টিনিউ করা লাগবে না, এগুলো আর কি স্টপ করে দেওয়া লাগবে। যেমন হচ্ছে আজিদ, আজিদ, মানে হুম। আর কি আপনার হবে। আপনি কিভাবে মনে রাখবেন এই 8টা লেটার, এটা আজিদ, হুম। আহ প্রোটিন কাতিন, বাকাত, এটা পাকা যদি আপনি মনে রাখেন, আজিদ কাতিন বাকাত, আজিদ কাতিন বাকাত, এটা এই এই আদিত্য ফ্রেজটা মনে প্রোটিন। রাখলে, হ্যাঁ, তাহলে 8টা আর কি আপনার মনে থাকবে, এই যে 8টা লেটার। মানে নামাজের ভিতরে মনোযোগ সরার কোনো বিন্দু সময় নেই, এগুলো যদি মাথায় রাখি রাখি পড়তে হয়, পুরো হুম, কনসেন্ট্রেশন। হুম, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর হচ্ছে ওই আলতাস, ওই যে তাওয়াসসুদ, যেটা তাওয়াসসুদ হচ্ছে, এটা হচ্ছে সাউন্ড, এটা ইন্টারমিডিয়েট, এটা আর কি আপনাকে বন্ধ করতে হবে না, স্টপও করতে হবে না, আবার কন্টিনিউ করতে হবে, ইন্টার মানে ইন বিটুইন। হুম। এটা হচ্ছে পাঁচটা হরফের ক্ষেত্রে এটা হবে। ওকে, সেটা হচ্ছে র, মিম, আইন, নুন এবং লাম। হুম। এটা মনে রাখার হচ্ছে যে লিন উমার, ওকে, হুম। উমার, আমরা যদি এটা মনে রাখি লিন উমার, এইটা ফ্রেজটা মনে রাখলে তাহলে এটা আমরা বুঝবো যে তাওয়াসসুদ হচ্ছে এই 5টা লেটার। ওকে, এটা ব্যালেন্স, মানে এটা আর কি আপনি সাউন্ডটাকে বন্ধ করবেন না, আবার মানে কন্টিনিউসও করবেন না। যেমন হচ্ছে আল আর, আল আর দি, আদিনি, আদিনি, এই নুন আছে, আদিন, আদিন, মানে এটা একবারে স্টপও না, একবারে আবার কন্টিনিউসও না, ইন বিটুইন আর কি, এই 5টা লেটারের ক্ষেত্রে। ওকে, তাহলে 8, 5, 13, আর বাকিগুলো হচ্ছে তাহলে সব ফ্লেক্সি আর রাখোয়া। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে সাউন্ডটা কন্টিনিউয়াস হবে, বাকি বাকি 15 লেটারের জন্য। ওকে, the sound of the letter is elongated, মানে আপনার কন্টিনিউয়াস সাউন্ডটা কন্টিনিউ করতে হবে, আমরা যদি বাকিগুলো লেটার গুলো দেখি আর কি। যেমন হচ্ছে আযলামা, ওকে, আযলামা, এমনি তো যত তো হচ্ছে আপনার হুম। কলকলা লেটার, মানে এখানে আর কি এটা কন্টিনিউয়াস আর কি, এটা হবে আর কি তারপরে কি, যেমন হচ্ছে নাস্তাইন। নাস, নাস্তাইন, ওকে, নাস্তাইন, নাস্তাইন। এটা সাউন্ডটা নাস্তাইন, মানে আর কি আমি থামবো না, নাস্তাইন আমি বলবো না, নাস্তাইন, নাস্তাইন, মানে কন্টিনিউ করে পরেরটার সাথে অ্যাড করতে হবে আর কি, নাস্তাইন। ওকে, হুম। এরকম আর কি, যে এটা থাকলে এটা, তাহলে এটা সাউন্ড গুলো কন্টিনিউ হবে এই বাকি 15 লেটারের ক্ষেত্রে। ইউনিকুন। হুম, মানে এখানে দেখা যাচ্ছে ইয়বনি, মদের হরফ একটা আছে, হুম, ইয়ে আছে, ইয়ে তো আবার হুম, কন্টিনিউয়াস না,
ইউগ। কতগুলো ধরেন যে ওভারল্যাপিং আছে, ধরেন যে হুম, কলকল লেটারের সাথে আছে আর কি, আর রাখা রাখার ক্ষেত্রে, ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে ও এয়ার ইউগ। লেটারও আছে আর কি। আমরা আহ, ইউগ ই- না বলে ইউগ নি, ই- এখানে এখানে টানটা তাহলে কিভাবে দিব? ইউগ আহ, নিকুম। ইয়োগ, হ্যাঁ এটা হচ্ছে, এটা আপনার কন্টিনিউস অফ সাউন্ড, হ্যাঁ। তো হুম, হুম, ইয়োগ নিকুম, ইয়োগ নিকুম, আপনি একবারে থাইমে যাবেন না, ইউগ 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 হ্যাঁ, মানে ওটা একবার থামা যাবে না আর কি, যেহেতু সাউন্ডটা কন্টিনিউস হবে। ইয়োগ নিকুম, ইয়োগ নিকুম। আর গ আমরা বলছিলাম এটা আর কি একটা স্ক্রাচের মতো আর কি, গ আর খ, মানে গলার এর মধ্যে এটা তো হচ্ছে লেটার, একটু হুম, স্ক্রাচ আর কি, একটা ভাব থাকবে আর কি। ইয়োগ মানে আর কি মানে একটু হুম, স্ক্রাচ ভাবটা থাকবে এ থেকে, যেটা থেকে আপনার উচ্চারণ হবে। ওকে। হুম। এটা আর কি আমরা, আর কি আর মনে হয় নাই। আচ্ছা তাহলে এই আমরা হচ্ছে এই তাহলে দুইটা, ইয়া কানা বুধু, এখানে যে আইন আছে ঠিক না? আইনটা তাহলে কোন হিসাবে পড়বে এখানে? আইনটা তো এইটাতে না, আগেরটাতে বি তে পড়ছে, বি, বি ক্যাটাগরি। এটা এটা হচ্ছে, আগে। এটা আর কি জাস্ট আর কি মানে আর কি হ্যাঁ, স্লাইডলি আর কি, আপনার থামবেও না, আবার আপনার কন্টিনিউয়াস হবে না। ইয়া কেন না, না ইয়া কেন না বুধু মানে আর কি, না বুধু মানে এটা স্টপও হবে না, আবার হুম, একবারে কন্টিনিউয়াস হবে না, না বুধু মাঝখানে। না, ইয়া, ইয়া কানা বুধু। হ্যাঁ না বুধু, হ্যাঁ না বুধু, আমি থামলামও না, আবার একবারে ওর সাথে ইয়াও করলাম না, হ্যাঁ মাঝখানে টানও করবো। দিলাম না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে হচ্ছে তাজবিদ রুলস এখানে আর কি থামতেছি, এখন আমরা ওই ইকরা বুক থেকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইকরা বুক, ইকরা বুক, ইকরা বুক ওয়ান কি শেষ হয়ে গেছে ভাই, নাকি কত কি পড়তেছেন, কি অবস্থা? এটা আসলে শুরু করা দরকার। ইকরা বুক কত দূর হয়েছে? থ্রিতে আছি না আমরা? করবো। আমরা আচ্ছা ইকরা থ্রিটাই বুক যদি পড়ি। থ্রিতে যদি থাকেন, তাহলে আমরা জাস্ট, আমি তো জানি না, আমি একটু ইকরা বুক টুটা একটু জাস্ট একটু দেখতে চাই আর কি, হ্যাঁ। যে আচ্ছা। আসলে আপনারা কিভাবে রিসাইট করতেছেন, কারণ একটু আর কি এখানে যেটা রুলটা আমি জাস্ট সব দিচ্ছি, শেয়ার দিচ্ছি। আহ, তারপরে উম, আচ্ছা তাহলে ইভালুয়েশন পেজে আমরা যাইতে চাই, তাহলে মানে ভালো হবে আর কি, যে এটা লাস্ট কয়েকটা পেজ ইভালুয়েট। এখানকার মেইন একটা বুক টু যেটা মেইন যেটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, সেটা হচ্ছে যে if reading always with the long breath may be due to the destruction of the next alphabet, then read according to the like the syllable অনুসারে পড়তে হবে। মানে এখানকার মেইন যেটা কনসেপ্ট হচ্ছে একটা বুক টু, সেটা হচ্ছে শর্ট এন্ড শার্প। বোঝা গেছে প্রতিটা, এটা হচ্ছে ধরেন যে প্রতিটা হচ্ছে আমরা হচ্ছে শর্ট এবং শার্প পড়বো, মানে তার এটা। ওকে, যেমন আমরা যদি এই তিনটাকে নেই, ওকে, এখানে কিন্তু তারপরে আমরা কিভাবে পড়বো, যেমন র, হ্যাঁ র এটা যে আ- র আতা, র আতা মানে একদম শর্ট এবং শার্প, র আতা। ওকে, র আতা, র র আতা, আ- হ্যাঁ, র আতা, র আতা মানে একদম শর্ট এবং শার্প, মানে এটার জন্য কোনো ভাবে বোঝা যায় না যে আমি কোনোটাকে প্রলং করতেছি। একটা বুক টুটা আসলে এইটাকে ফোকাস করে, যে আপনাকে শর্ট এবং শার্প করতে হবে। আমরা যদি একটু যেমন র আতা, তাহলে কিন্তু আমরা প্রলং করছি, একালিপ করে যোগ করে দিছি। হুম, ওকে, এটা আর কি এনশিওর করতে হবে যাতে শর্ট এবং শার্প হয়, র আতা। আমি তো মানে যারা নুরুলুদায় পড়ে যেসব স্টুডেন্ট, হুম, ওদের ওদের এটা এই এটা এত ভালো, মানে হুম, যে আমি মারিয়াকে যখন আর কি করি, যখন আমি একটু টেস্ট করি, ও যে হুম, ওয়া বলছে, ওয়াটা ধরুন ওয়া, এখন আমি আমি মিস করি যে ও বলছে কি বলেনি। বুঝছেন, ওরা এত শর্ট এবং শার্প, এটা এত ভালোভাবে মেনটেন করে। বা ওরা তো ধরুন যে একরা বুক, একরা বুক সিক্স এই ধরেন এক বছর ধরে পড়ে, মানে নুরুল দেয়, ঠিক আছে, এই ওয়ান থেকে হুম, সিক্স, তো ওদের এইটা খুবই আর কি ভালো। হ্যাঁ, ওরা এটাকে এই লং এবং শর্ট, কারণ হচ্ছে আমরা তো বলছিলাম যে আপনার যদি হারাকা লং শর্ট হয়, তো এটা ওয়ান অফ হুম, দ্য মেজর মিস্টেকের মধ্যে পড়ে। যদি আমরা একটাকে বেশি লং করে ফেলি, একটাকে করি, তা ওই আমরা বলছিলাম যে হারাকা, চেঞ্জ অফ হারাকা, হ্যাঁ, ওয়ান অফ দ্য এররের মধ্যে। তাই এটা হুম, আর কি এখান থেকে আসে যে আমরা করতেছি কিরকম। ওকে, যেমন এটা পরেরটা যদি আমরা নেই, তা আরো, তা আরো,
তারো, খুবই শর্ট এবং শার্প হবে। Okay? হ্যাঁ, তারপর আতর, আতার, আতর, আতার, আ আমি এটা আর কি হচ্ছে উচ্চারণ করা প্রথমে হচ্ছে, আমি প্রথমে দেখবো, ওকে, যে কোনটা কোনটা কোনটা, তারপর হচ্ছে সিট, থিঙ্ক ইট, তারপর সে ইট। মানে প্রথমে দেখবো, তারপর চিন্তা করবো যে কোনটা কি, তারপর আমি বলবো। তাহলে আর কি এটা হবে আর কি, প্রোনাউন্সিয়েশনটা ওই তাহলে শর্ট এবং শার্প এটা আর কি ভালোভাবে হবে। আগে দেখবো এটা হচ্ছে এটা, মানে আমরা জানি যে কোনটা কোথা থেকে উচ্চারণ হবে। হুম ওকে, পরবর্তীতে যখন আসবো যে এটা আসলে আরো একটা জিনিস আছে এখানে, আমরা দেখবো কোনটা কোনটা ফুল মাউথ লেটার, কোনটা এমটি লেটার, আমরা নেক্সট উইকে সেটা কভার করবো। তাহলে ওই হিসাবে প্রথমটা ফুল, তারপর এমটি, তারপরে এরকম, যেমন এই ক্ষেত্রে এই 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 আমরা যদি প্রথম এই সিলেবল এটা নেই, হ্যাঁ, এক্ষেত্রে আহ, এই দুইটা হচ্ছে এমটি লেটার। র, এর ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করে। হ্যাঁ, কোনো সময় ফুল মাউথ হয়, কোনো সময় আবার এমটিও হয়। শুধুমাত্র দুইটা লেটারের ক্ষেত্রে এটা হয়, লাম আর র। ওকে, হুম লাম আর র এর ক্ষেত্রে কোনো সময় ফুল মাউথ হয়, যেমন লামের ইজি, লাম হচ্ছে আল্লাহ, যেখানে আসে আল্লাহ। ওকে, আল্লাহ, আল্লাহর ক্ষেত্রে হচ্ছে আপনার সবসময় এটা হবে ফুল মাউথ লেটার, আল্লাহ। তবে যদি কন্টিনিউয়াস হয় আগের থেকে, বিসমিল্লাহ। ওকে, মিল্লা, যদি আবার ওই যে আল্লাহর আগের মানে এটা হয়, যেমন বিসমিল্লাহ, মিল্লা, যে হুম যদি কাসরা থাকে তাহলে সেক্ষেত্রে হবে এমটি লেটার। ওকে, যেমন বিসমিল্লাহ। ওকে, সেটা আমাদের বিসমিল্লাহ তাহলে হবে না, বিসমিল্লাহ, আগের থেকে আমাকে দেখতে হবে যে আগের আহ, ও কি হরফের এটা কিরকম, মানে হারাকাটা কোনটা। যদি কাসরা হয় তাহলে হবে এটা এমটি, যদি দাম্মা অথবা ফাতা হয় তাহলে হবে এটা ফুল নাউন। হ্যাঁ, এটা আর কি করবে, আমরা এটা শিখবো তো, এটা দেখে তারপর ওই হিসাবে আর কি আমাদের উচ্চারণ করতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আমরা জাস্ট হয়তো ইভ্যালুয়েশন পেজের দেখি, যেটা হচ্ছে differentiate clearly the sound as the alphabet and its long short reading. ওকে, এটা এই বুক এটাকে খুবই এরা করে দেখে যে কোনটা লং কোনটা এখানে আবার লং শুরু হয়েছে, যে লং। ওকে, লং, লংটা আবার কতদূর লং হবে, সেটা আর কি ওরা কি জানে। এক, যেমন আমরা যদি, যেমন আমরা একটা জাস্ট এখান থেকে যদি আমরা বলি, এটা কি ইভ্যালুয়েশন পেজ, ইভ্যালুয়েশন টু টু, আচ্ছা এটা যেমন আহ, আমরা যদি, হ্যাঁ, এই এই এটা পড়ি, রোজ ভাই আপনি একটু পড়েন তো এই আচ্ছা, এটা তা তা সা কি কি আচ্ছা, সাবাতা, আবার পড়েন। সাবাতা। ফা বাতা, একটু এটা ধরুন এক আলিফ লং হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ফা বাতা, সাবাতা। ফা বাতা, ফা বাতা, ফা আচ্ছা, প্রথমটা বাতা, টান, তারপরটা তো ফা একদম ডাইরেক্ট বাতা। শর্ট। হুম, বুঝছেন? হুম, আদাবা, আদানা, আবার পড়েন। আজানা, না, এই যে যাটা একটু মানে আবার পড়েন, আরেকবার পড়েন। আজা, আদানা। এটা কি? এবার একটু বেশি প্রলং হয়ে গেল মনে হয়। হ্যাঁ। আযানা, আ- আযানা, আদানা। আযানা, আযানা, মানে আযানা। আমি একবার আমি আগে প্রথমে ধরেন যে মাথায় করে নিব কোনটা কতটুকু। প্রথমটা এটা হচ্ছে ওয়ান আলিফ মানে লং, এটাও হুম ওয়ান আলিফ লং, এটা হচ্ছে নাই কিছু, এটা হুম হবে শর্ট, খুবই শর্ট। ওকে, তাহলে ওইভাবে আমরা কি ওয়ান আলিফ, এটা হচ্ছে আপনার এই একটা আঙ্গুলকে করতে যতটুকু সময় লাগে, যে এটা এরকম যে আপনার একটা আঙ্গুলকে ধরেন যে করতে আপনি হয়তো ট্যাবও করতে পারেন, ওয়ান ট্যাব, ওয়ান হুম আলিফ ওয়ান ট্যাব। ওকে, ওয়ান ট্যাব করতে যতটুকু সময় লাগবে, আর অথবা হুম, একটা আঙ্গুল বা- বাঁকা এবং সোজা করতে যতটুকু সময় লাগবে ততটুকু, ততটুকু হুম। আমি প্রলং করবো। আদানা। ওকে, আদানা, 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 নাটা একবার খুবই হবে। তারপর আচ্ছা, একটা তো এটা, এটাতে ডট পড়ে গেছে নাকি? এটা স পড়ছে, আর এটা হুম, ওয়া, এটা হা, ঠিক না? না, এটা হয়, এটা হচ্ছে ফা। ফা, আচ্ছা। হুম, হুম, স স ফা হা, স হুম, স ফা হা,
হ্যাঁ, আবার পড়েন একবার। সফাহা। সতে স টান হবে, হাতে টান হ্যাঁ, হবে, আর হাতে টান নাই। হ্যাঁ, এটা একটা তো স্ট্যান্ড নাই, বাকি বাকি সফা। হ্যাঁ, এটা এই দুটা কিন্তু আপনার সফা হা, এই হাতেও কিন্তু টান নাই, এটা হা নর্মালি এরকম এইভাবেই লেখে আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই দুটা শর্ট হবে, স লং শর্ট শর্ট। হুম। সফাহা। হাটা মানে একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। ও হাঁটা যে, হ্যাঁ। এটা কন্টিনিউয়াস না এটা হাঁটা। হ্যাঁ, সফা সফা হা সফা হা, স আপনি স ফা হা, স ফা হা। সফাহা। হুম, হুম, স সফা হা। হুম, সফাহা। এবার ভালো হয়েছে, কয়েকটা বলেন। যা, এটা তো খ, হুম, ত, খ, হুম। ত, ইয়া, ইয়া। এই দেখেন, শর্ট শর্ট শর্ট, লং শর্ট। লং, শর্ট। তাহলে হুম, খ, ত, ইয়া, ইয়া। হুম, খ, ত, ইয়া, ইয়া। গুড। তারপরে ভালো হয়েছে আপনার। আমি ভাই আপনি কন্টিনিউ করেন, আমি মারিয়াকে উঠাই দিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা আসতেছি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি আছি। হুম, 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 আপনারা কন্টিনিউ করেন। তাহলে আপনারা তাহলে কন্টিনিউ করেন ভাই। হ্যাঁ, আমি আচ্ছা আমি ঠিক আছে, আম- ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ কন্টিনিউ করতেলে সফাহা খতায়া, এটা কি খতায়া না? এ খ, ত, খ, ত, ইয়া, ইয়া। খতায়া। তাহলে এই পরের পরের ওয়ার্ডটা দেখি তাহলে। লাইনটা, তা টান নাই, ওয়াতে টান আছে, বাতে টান নাই। দাওয়া দাওয়াবা। তা, তাওয়াবা, তাওয়াবা। ইয়েস, দাওয়াবা। তা আমি পুরো হামাজা। জি ভাই। খাফাতা ضلالا। ঠিক আছে না? লাদো। لض لض لضلالة। হ্যাঁ, এই দুইটাতে টান আছে না, পর দুইটাতে লাদো, লা, লা। আর এখানে লাতে টান আছে দেখতেছি, মাঝখানে খারা আলিফ, আর লাম আলিফের ওখানে একটা টান আছে। মানে লাদ, লাদো, লা, লা। আমাদেরকে রেকর্ডিংটা স্টপ করে দিলে হবে জি এখন জি। তো।